সারা দেশে ক্রমেই বাড়ছে হামের প্রাদুর্ভাব। শিশুদের পাশাপাশি আক্রান্ত হচ্ছেন প্রাপ্তবয়স্করাও। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন রাজীব সেলিম। রাজীব, হামের প্রাদুর্ভাব নিয়ে চিকিৎসকরা কি বলছেন? রওশন, বগুড়ায় হামের প্রাদুর্ভাব খুব বেশি ছিল না। গেল এক সপ্তাহ আগেও 288 জন রোগী সব মিলিয়ে চিকিৎসা নিয়েছেন এবং এক সপ্তাহে 100 জন রোগী চিকিৎসা নিয়েছেন। অর্থাৎ এখন পর্যন্ত বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সব মিলিয়ে 388 জন রোগী হাম এবং হামের উপসর্গ নিয়ে চিকিৎসা সেবা নিয়েছেন এবং এই যে চিকিৎসা সেবা নিতে এসে মৃত্যুবরণ করেছেন, গেল 1.5 মাসে মৃত্যুবরণ করেছেন 9 জন এবং গেল এক সপ্তাহে 5 জন রোগী মৃত্যুবরণ করেছেন। এই নিয়ে সব মিলিয়ে 13 জন রোগী মৃত্যুবরণ করেছে, যেটি গেল এক সপ্তাহে এর প্রাদুর্ভাব বেশি, চিকিৎসকরা তাই মনে করছেন। তবে এখন পর্যন্ত এই হাসপাতাল থেকে যে পরিমাণ নমুনা পাঠানো হয়েছে পরীক্ষার জন্য, সেখান থেকে মাত্র 10% রোগীর হাম শনাক্ত হয়েছে। সে কারণে চিকিৎসকরা বলছেন যে বগুড়ায় মৃত্যু এক সপ্তাহে বাড়লেও কিন্তু হামের যে প্রাদুর্ভাব সেটি কিন্তু খুব একটা বাড়েনি। সে কারণে চিকিৎসকরা আতঙ্কিত না হয়ে হামের উপসর্গ দেখা দিলে চিকিৎসকদের পরামর্শ নিতে বলছেন এবং বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে হাম এবং হামের উপসর্গের রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য বিশেষ একটি ইউনিট করা হয়েছে। সেই ইউনিটে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন আর খুব বেশি আতঙ্ক হওয়ার জন্য নিষেধ করেছেন। এবং বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের যে বিশেষ ওয়ার্ড করা হয়েছে, এই ওয়ার্ডটিতে গেল 1.5 মাস আগে 10 শয্যার একটি ইউনিট ছিল। সেই 10 শয্যার ইউনিট যখন হামের প্রাদুর্ভাব বাড়ে তখন এই শয্যা সংখ্যা বাড়ানো হয়। এখন পর্যন্ত এটি 50 শয্যায় উন্নীত করা হয়েছে এবং এখন আজকে সকাল পর্যন্ত রোগী ভর্তি ছিল 33 জন। চিকিৎসকরা বলছেন যে প্রয়োজন অনুযায়ী হামের প্রাদুর্ভাব বাড়লে এর সংখ্যা, আসন সংখ্যা আরও বাড়ানো হবে এবং চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। আর বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়া কিন্তু আর কোথাও বগুড়ার কোনো উপজেলাতেই হামের রোগী নেই এবং হামের সেবা প্রদান করা হচ্ছে না। শুধুমাত্র এই হাসপাতালটিতেই হামের জন্য বিশেষ ওয়ার্ড করা হয়েছে এবং বগুড়ার যে 12টি উপজেলা, এই 12টি উপজেলায় যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, সেই উপজেলা কমপ্লেক্সগুলোতে যখন হাম উপসর্গ নিয়ে রোগী আসছেন তখন তারা এখানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাচ্ছেন এবং তারা এখানে এসে চিকিৎসা সেবা নিচ্ছেন। এই ছিল আমার কাছে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হামের সবশেষ খবর। হাম পরিস্থিতির সবশেষ খবর জানাতে যুক্ত ছিলেন রাজীব সেলিম।